সবার জন্য শান্তি কামনা করছি। আজকের আলোচনায় স্বাগত জানাই। আমি জিন্নাহ। আজকে আলোচনার বিষয় পরিবারকে নেতিবাচক কথা থেকে মুক্ত রাখুন। নেতিবাচক কথা বলতে আমরা কি বুঝি? আমরা যে কথাগুলো বলি সেগুলোর মধ্যে যে কথাগুলো শুনে অন্যরা কষ্ট পায় বা হতোদ্যম হয়, সে কথাগুলোই নেতিবাচক কথা। আসলে আমরা সারাদিনই কত না কথা বলি, সবগুলো কথাই কি সচেতনভাবে বলি? না। আর এ কারণেই আমরা অবচেতনভাবেই নানা রকম নেতিবাচক শব্দ উচ্চারণ করি। আর এই নেতিবাচক কথার মূল শিকার কিন্তু হয় আমাদেরই পরিবারের সদস্যরা। এই নেতিবাচক কথাগুলো আমরা যত হেলায় খেলায় বলি না কেন, এগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী। বস্তুত কথা বা শব্দ সবসময়ই শক্তিশালী। কারণ আমরা জানি এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল এই কথা দিয়ে। কোন শব্দ, এই একটা নির্দেশনা, এই একটা শব্দ কত শক্তিশালী, যা দিয়ে বিশ্বজগৎ সৃষ্টি হলো। আবার কথা যে কত শক্তিশালী তার আমরা একটা উদাহরণ দিতে পারি। জাপানিজ বিজ্ঞানী ইমাতো মাসারু এই কথা নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণার বিষয় হচ্ছে তিনি পানিকে বরফে পরিণত করেন। বিশেষ ধরনের রেফ্রিজারেটর রেখে তিনি পানিকে বরফে পরিণত হতে দেন, এবং যখন এই পানি বরফে পরিণত হয় তখন তিনি এই পানিকে নানা রকম কথা শোনান। তিনি যখন পানিকে ইতিবাচক শব্দ বা ইতিবাচক কথা শোনান এবং পানি বরফে পরিণত হওয়ার পর তিনি সেই বরফের স্ট্রাকচার মাইক্রোস্কোপ দিয়ে দেখে বিস্মিত হলেন। ইতিবাচক কথা শোনা পানি যখন বরফে পরিণত হয় তখন পানির সেই ক্রিস্টালগুলো সুদৃশ্য ফুলেল। আবার তিনি যখন নেতিবাচক কথা বলে এই পানিকে বরফে পরিণত করেন তখন তিনি দেখতে পান পানির ক্রিস্টাল স্ট্রাকচার বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, সুন্দর হয় না। এ তো গেল পানি। একটা নির্জীব পদার্থ মানুষের কথা শুনে কীরকম আচরণ করে? তাহলে মানুষ কি করে? অনেক বেশি। ধরুন একটা শিশু জন্ম নিল এই সমাজে, আপনার পরিবারে। শিশুটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে, একসময় সে কথা বলতে শুরু করবে। কোন ভাষায় কথা বলবে সে? আপনার ভাষায়। যে ভাষা সে সারাক্ষণ শুনছে, সেই ভাষা সে ব্রেনে তার মস্তিষ্কে রেকর্ড করছে, এবং সে অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরে সে কথা বলতে শুরু করবে সেই ভাষায়, যে ভাষা সে প্রতিনিয়ত শুনছে, প্রতিনিয়ত মস্তিষ্কে রেকর্ড করছে। আপনি যদি এই শিশুটিকে আপনার পরিবার থেকে সরিয়ে দূরে কোথাও নিয়ে রেখে আসেন, ধরেন ইংল্যান্ডে রেখে আসেন, তখন কি হবে? সেই শিশুটি সে দেশের ভাষা রেকর্ড করবে এবং ইংলিশে কথা বলবে। আমরা তাহলে বুঝতে পারছি যে শিশুরা বা মানুষরা চারপাশের যে শব্দগুলো শোনে, যে কথাগুলো শোনে, সেগুলো কি পরিমাণে তাদের মস্তিষ্কে রেকর্ড করে, এবং এই কথাগুলো তাদের চরিত্র তৈরি করে, তাদের স্বভাব তৈরি করে, তাদের বৈশিষ্ট্য তৈরি করে, এবং এই কথাগুলোই তাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার পিছনে অনেক অবদান রাখে। কাজেই আমাদের সাবধান হওয়া উচিত যখন আমরা পরিবারের সদস্যদের, বিশেষত আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা নেতিবাচক শব্দ উচ্চারণ করি।
পরিবারে আমরা নানারূপ নেতিবাচক শব্দ উচ্চারণ করে থাকি। যেমন তুমি একটা গাধা, যেমন দুর্বোকা, যেমন এই মেয়েটা খুব জেদি, অথবা তোমার দ্বারা কিছু হবে না। এই শব্দগুলো যখন আমরা আমাদের সন্তানদের সামনে বলতেই থাকি, তখন কি হয়? তখন তারা এই শব্দগুলো প্রতিনিয়ত শুনতে শুনতে এগুলোর সাথেই অ্যাডজাস্ট করে ফেলে। তারাও বুঝে যায়, তারাও স্বীকার করে যে হ্যাঁ, আমি একটা গাধা বা আমার দ্বারা কিছু হবে না। তার ভবিষ্যৎ পরিণতি কি? ভবিষ্যৎ পরিণতি নিঃসন্দেহে ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার দায়ী কি সে, নাকি আমরা, যারা তাকে এই প্রতিনিয়ত নেতিবাচক শব্দগুলো বলে বলে তার মস্তিষ্কের মধ্যে নেতিবাচক বৈশিষ্ট্য ঢুকিয়ে দিলাম? আর এই কথাই কিন্তু তার জীবনের চালিকা শক্তি। আমরা যদি ইতিবাচক কথা বলি, সে অনুযায়ী সে বেড়ে উঠবে, তার বৈশিষ্ট্য তৈরি হবে এবং সে জীবনে সফল হবে। আবার যদি আমরা নেতিবাচক শব্দ সারাক্ষণ চর্চা করি, তাহলে এই নেতিবাচক শব্দগুলো তাদের মস্তিষ্কে থেকে যাবে এবং তারা সে অনুযায়ী আচরণ করবে। মানুষ কেন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক শব্দ উচ্চারণ করে, এ নিয়ে মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন। গবেষণার ফলাফল বিস্ময়কর। আর তা হলো, মানুষ নেতিবাচক কথা বলে তাদের নিজেদের অন্তরে লুকায়িত থাকা ক্ষত থেকে, অর্থাৎ তাদের নিজেদের জীবনে অভিজ্ঞতায় তারা বিভিন্নভাবে আঘাত পেয়েছেন। অর্থাৎ তারা নিজেরা অনেক নেতিবাচক কথা শুনেছেন। এই নেতিবাচক কথাগুলো তাদের অন্তরে গেঁথে আছে, তাদের মস্তিষ্কে রেকর্ডেড হয়ে আছে এবং সেটা তাদের একটা ক্ষত তৈরি করেছে। এই ক্ষত একটা যন্ত্রণার। কিন্তু সেই অবচেতন মনে বয়ে বেড়া সেই ক্ষত থেকেই মানুষ অন্যদেরকে, হয়তো আমাদের পরিবারের আপনজনদেরকে, হয়তো আমাদের শিশু সন্তানদেরকে এই নেতিবাচক শব্দগুলো বের করে নিয়ে আসেন, তাদেরকে সে অনুযায়ী ট্রিট করেন। অর্থাৎ এটা একটা ভিসিয়াস সার্কেল, চলতেই থাকে। নেতিবাচকতা দিয়ে শুরু এবং নেতিবাচকতা দিয়েই শেষ। কাজেই আমাদের সাবধান হওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদেরকে যেন কোনোভাবেই নেতিবাচক কথা না বলি, নেতিবাচক শব্দ উচ্চারণ না করি, বরং তাদেরকে আমরা ইতিবাচক কথা বলে, ইতিবাচক শব্দ দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। কিছুদিন আগে আমারই এক ছাত্রী আমার কাছে এলো কাউন্সেলিং করার জন্য। তার সমস্যা হলো সে নেতিবাচক। তার ভবিষ্যৎ সম্পর্কে, তার পড়াশোনার রেজাল্ট সম্পর্কে সে ইতিবাচক হতে পারছে না, যদিও সে ভালো পড়াশোনা করে, ভালো চেষ্টা করে। তার সাথে কথা বলে জানতে পারলাম কষ্টকর তথ্য। সে বলল, ছোটবেলা থেকেই সে প্রতিনিয়ত নেতিবাচক কথা, নেতিবাচক শব্দ শুনে বড় হয়েছে। তার বাবা মা তাকে সারাক্ষণই এরকম কথাই বলতো যে তোর দ্বারা কিছু হবে না, তুই একটা গাধা, তুই একটা বোকা। এই সকল শব্দ তার মাথায় সারাক্ষণ লেগে থাকে। এবং সে বলল তার স্কুলের টিচাররা এবং তার চারপাশের মানুষগুলো তার সাথে সারাক্ষণই নেতিবাচক শব্দ ইউজ করে কথা বলতো এবং সেজন্য সে এখন ইতিবাচক হতে পারছে না। এখন করণীয় কি? আমরা হয়তো বুঝতে পারছি যে আমাদের উচ্চারিত নেতিবাচক শব্দ বা কথাগুলো আমাদের সন্তানদের জন্য কতটা বিপর্যয় নিয়ে আসে। কিন্তু করণীয় কি? করণীয় দুটো। প্রথমত, এই নেতিবাচক কথা, নেতিবাচক শব্দ উচ্চারণ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। কিভাবে? সচেতনতাই প্রথম পদক্ষেপ। আমরা যদি বুঝতে পারি যে নেতিবাচক কথা তাদেরকে মেরে ফেলার সমান, তাদেরকে ধ্বংস করে ফেলার সমান, তাদেরকে সমূলে উৎপাটন করার সমান, তখন আমরা হয়তো সচেতন হয়ে যাব। আর পরিমিত কথা বলা। আমরা যখন কথা বলবো
অযথা মুখে যা আসলো তাই বলে ফেলা নয়। আমরা যদি হিসেব করে কথা বলি, চিন্তা করে কথা বলি, তাহলে আমাদের মুখ থেকে নেতিবাচক শব্দ উচ্চারণে আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারব। দ্বিতীয়ত, বেশি বেশি করে ইতিবাচক কথা বলা। নেতিবাচক যে কথাগুলো আমরা বলে ফেলেছি, যেগুলো আমাদের শিশু সন্তানদের মাথায় রেকর্ড হয়ে আছে, সেগুলোর জায়গায় যদি আমরা এখন প্রচুর ইতিবাচক কথা বলি, তাদেরকে উৎসাহ দেই, অনুপ্রেরণা দেই, তাহলে হয়তো সেগুলো তাদের মস্তিষ্কে রেকর্ড হয়ে ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের কথা মিলে তাদের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন আনবে। এবং বাকি সময়গুলো যেন আমরা প্রচুর প্রচুর ইতিবাচক কথা বলি, তাদেরকে অনুপ্রেরণা দেই, কারণ তারাই আসলে পারবে যদি আমরা সামান্যটুকু সাপোর্ট দেই। একটা বিষয় কি, যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চান, তাকে কিন্তু এই বিষয়ে প্রস্তুতি নিতে হয়, পড়াশোনা করতে হয়। সেরকম যদি কেউ ব্যাংকার হতে চান, তাকেও কিন্তু প্রস্তুতি নিতে হয়। শিক্ষক হতে চাইলে হ্যাঁ, বিষয় জ্ঞান লাগবেই। আবার শিক্ষকতা সুন্দরভাবে করার জন্য যে বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন, সেই বিষয়ে তার জ্ঞান অর্জন প্রয়োজন। কিন্তু বাবা মা হওয়ার জন্য আমরা কিন্তু সেরকম কোনো জ্ঞানের ব্যবস্থা দেখি না। তো এ কারণেই সর্বনাশ নেমে আসে এই জায়গায়। অথচ বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, যে পরিবারের সন্তানদেরকে ভালো করে মানুষ করার জন্য বাবা মার যে প্রিপারেশন দরকার, যে শিক্ষা দরকার, তা কিন্তু কোথাও হয়ে ওঠে না। আর যে কারণে অধিকাংশ বাবা মাই সন্তানদের জন্য যতটা না সাপোর্ট দেন, তার থেকে অবচেতন মনেই প্রতিবন্ধকতাই তৈরি করেন, তাদেরকে নিরুৎসাহিতই বেশি করে ফেলেন। এজন্যই হয়তো আমাদের সন্তানরা সেরকম করে বেড়ে উঠছে না। পরিশেষে বলতে চাই, অনন্ত সম্ভাবনা নিয়েই প্রতিটি শিশু জন্মগ্রহণ করে। বারবার উচ্চারিত নেতিবাচক কথা ধ্বংস করে দেয় সেই সম্ভাবনাকে। কিন্তু যদি সেই কথাগুলোই হয় ইতিবাচক কথা, আশার কথা, অনুপ্রেরণার আর উৎসাহের কথা, তাহলে সেই শিশুই হবে যুগস্রষ্টা বিজ্ঞানী, শতাব্দীর অভিযাত্রী, অমর কথাশিল্পী। সে হবে মহান নেতা বা বিপ্লবী, হবে আত্মজয়ী বীর বা ধর্মবেত্তা। সে তার অনন্ত মেধা আর যোগ্যতাকে বিকশিত করে হবে আলোকিত মহামানব। তাই আমরা যদি আমাদের পরিবারের সদস্যদের অনন্ত সম্ভাবনাকে জাগ্রত করতে চাই, তাহলে সবসময় ইতিবাচক কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য সালাম, শান্তি। আসসালামু আলাইকুম।